একটা ডাক্তার 5 মিনিট পর আসে বলল যে মা আপনার সন্তান নাই। তখন আমি চিৎকার দিয়ে ওখানে পড়ে যাই, জানি না তখন আর কি হয়েছে। তখন দেখি ট্রেসার ভর্তি আমার ছেলের রক্ত দিয়ে মাখানো। আমি 2 হাতে ধরে চিৎকার করে কান্না করতেছিলাম যে এগুলো আমার বাচ্চার রক্ত। বলল আম্মু আমি এলাকাতে আসি, সন্ধ্যার আগে আসবো। আমার কথা বলার হয়তো 5-7 মিনিট পর ও গুলি লাগে। তারপর 6টা 19-এ আমি আবার ফোন দিই। 3 সেকেন্ড আমি এই পাশ থেকে শুধু বলেছি যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার বাবা আসছে। তখন ওই পার থেকে কোনো কথা আসে নাই, আমি শুধু বলে গেছি। জয় কেমন করে শহীদ জয় হলো? আমার ছেলে পড়াশোনার পাশাপাশি ও কর্ম করত। ও 18 জুলাই আন্দোলনে যায়। আমি জানি না জেনেই সে চলে গেছে। তারপর ওকে বারবার ফোন দিয়ে বলে আসতেছি আম্মু, আসতেছি। সে সারাদিন আন্দোলনেই ছিল, আসে নাই। 5টার দিকে আমার মেয়েকে বললাম যে তুমি ফোন দিয়ে বলো যে আমার আবার আজমা আছে, বলো যে আম্মু শ্বাসকষ্টে মারা গেল, তুই তাড়াতাড়ি আয়। মেয়ে বলার পর তখন ও 5টার দিকে আসে। সন্ধ্যা হয়ে গেছে, তখন গল্প করলো আমার সাথে, আম্মু দেখো কিভাবে মারতেছে। একটা উত্তরাতে একটা গাড়ি দিয়ে চাপা দিয়ে গেছিল, সেটার ভিডিও ছিল ওর কাছে, ওটা আমাকে দেখালো। আম্মু দেখো কিভাবে মারতেছে, আমরা কিছুই করতে পারলাম না। আমি এত সাহসী মা না যে বাচ্চাকে আমি আন্দোলনে পাঠাবো। আমি ও নিষেধ করছি। ও খালি গায়ে ছিল, তখন আমি ওর সারা গা খুঁজে দেখছিলাম যে কোথাও ব্যথা পাইছে কিনা, কিন্তু না, সেদিন ও কোথাও ব্যথা পায়নি। সারা রাত নাকি ঘুমাতে পারেনি। ওর ফ্রেন্ডদের সাথে গল্প করছে যে চোখের সামনে এত মানুষ মারলো ভাই, আমি কিছুই করতে পারলাম না। এরকম থাকে। পরের দিন 10:30 শুক্রবার 19শে জুলাই 10:30টার সময় আমি ওকে ঘুম থেকে ডেকে আমি উঠালাম। উঠে বললাম যে নাস্তা খাবে না? সে উঠে নাস্তা খাইলো, একটু বেশি কিছু খায়নি। আর আমি সকালে ওকে না বলছি যে বাবা তুমি আরজান যেও না। আবু সাইদের ওই ভিডিওটা দেখে আমি জানি না কেন সোফায় বসে আগের দিন কান্না করতেছিলাম। কেন জানি না আমি যে কেন এত কান্না আমার আসছিল। তখন আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এই বাচ্চাদেরকে তুমি হেফাজত করো, আমি কালকেই মসজিদে টাকা দিব। তারপর যখন আমি রান্না করতে আসে দেখি ও রেডি হয়ে মসজিদে যাবে, আমি টাকা ওকে দিলাম, দিয়ে বললাম যে এটা মসজিদে দিও। তারপরও বের হয়ে গেছে। আমি নামাজ শেষে ওকে ফোন দিছি, বাবা তুমি বাসায় আসো, নামাজ তো শেষ। তো বলতেছে আম্মু একটা দাওয়াত আছে এখানে, ওই দাওয়াতটা আমি খেয়ে আসবো। আমি আর কিছু বলিনি। তারপর 3টার দিকে বারবার আবার ফোন দিছি, কিন্তু কখনো ধরেছে, নেটওয়ার্ক সমস্যা ছিল, কখনো ধরে নাই। তারপর 3:30টার দিকে ও কবরস্থানের ওই দিক দিয়ে আরও বন্ধু বান্ধবেরা সবাই মিলে যাইতে দেখে মুগ্ধর তখন দাফন হয়। ওটা দেখে ওর কবর জিয়ারত করে ওরা ওখান থেকেই চলে গেছে। তারপর ওর সাথে আমার লাস্ট কথা হয় 5:32-এ। ফোন দিলাম, বলল আম্মু আমি এলাকাতে আসি, সন্ধ্যার আগে আসবো। আমার কথা বলার হয়তো 5-7 মিনিট পর ও গুলি লাগে। তারপর 6টা 19-এ আমি আবার ফোন দিই। 3 সেকেন্ড আমি এই পাশ থেকে শুধু বলেছি যে তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তোমার বাবা আসছে। তখন ওই পার থেকে কোনো কথা আসে নাই, আমি শুধু বলে গেছি। তারপর আবার যখন ফোন দিই দেখি ওর ফোনটা তখন বন্ধ। যখন ফোন বন্ধ হয়েছে তখন আমি পাগলের মতো হয়ে গেছি যে আমার ছেলের ফোন কেন বন্ধ, ও ফোন ধরতেছে না। তখন আমার মেয়েকে বলতেছি যে ওর বন্ধু বান্ধব এদের ফোন দাও, নেটওয়ার্কের সমস্যার জন্য কারো ফোনই যায় না, কেউ আবার ধরেও না, এরকম। তারপর আমি তখন আমার ভিতরে কেমন জানি হইতেছে, আমার আর ভালো লাগতেছে না। তারপর মাগরিবের নামাজ কি পড়ছি আমি জানি না, ভুলভাল পড়ছি, আমার ভিতরে শান্তি লাগতেছে না। তারপর নামাজ পড়ে আমি এই রুম থেকে ওই রুমে গেছি। তখন আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। তো ও মাথায় হেভিলি ইনজুর, মনসুর আলী মেডিকেলে আছে, আপনারা আসলে ভালো হয়। তখন মেয়ে এই রুম থেকে ওই রুম আর যাইতে পারতেছে না, আর কথাও বলতে পারতেছে না, খালি বলতেছে আব্বু জয়ের মাথায় আঘাত লাগছে। তখন আমরা দুইজনই, আমি একটা চিৎকার দিয়ে নিচে নেমে চলে গেলাম, যাই রিক্সা দিয়ে অনেক আশা নিয়ে গেলাম যে আমার ছেলে আমার নাম্বারে যখন ফোন দিছে, আমার ছেলে হয়তো সুস্থ আছে, আমার ছেলে ভালো আছে।
আল্লাহ বলতে বলতে গেলাম যে আল্লাহ আমার বাচ্চাটা যেন ভালো থাকে। কিন্তু যাই আমরা যখন এমার্জেন্সিতে ঢুকলাম, ওখানেই আমার বাচ্চা শোয়ানো ছিল। আমি তো জানি না যে এটা আমার বাচ্চা। আমি ওখানে যাই বলতেছি আমার ছেলে কই, আমার ছেলে কই, আমার ছেলে দেখান। তখন বলতেছে আছে আপনার ছেলে। আর একটা মা দেখতেছি একটা ছেলেকে নিয়ে ও আহত হয়েছে, ওখানে ওর মায়ের সাথে বসে আছে ছেলেটা ওখানে। আমি ওইদিকে যাচ্ছিলাম খালি যে আমার ছেলে মনে হয় ওখানে আছে, আমার ছেলে মনে হয় ওখানে আছে, কিন্তু না। তারপর আমাকে ওখানে বসায় বলতেছে পানি খান, এটা খান। না, আমি কিছুই না খেয়ে তারপর ওর বাবাকে আর আমাকে এক জায়গাতে এরকম বসায় একটা ডাক্তার 5 মিনিট পর আসে বলল যে মা আপনার সন্তান নাই। তখন আমি চিৎকার দিয়ে ওখানে পড়ে যাই, জানি না তখন আর কি হয়েছে। তারপর যখন আমি স্বাভাবিক হলাম তখনও বলতেছিলাম যে আমার ছেলে দেখান। ওটা তো আমার ছেলে নাও হতে পারে, আমার ছেলেকে আগে দেখান, আমার ছেলে দেখান, এই বলে আমি চিৎকার করতেছিলাম। তখন ডাক্তাররা বলতেছে মা কান্না করেন না, জোরে কান্না করেন না, বাইরে আওয়ামী লীগের লোক আছে, পুলিশেরা আছে, এসে আপনার ছেলেকে নিয়ে যাবে। তখন ওর বাবাকে ওর ছবি দেখায় যে দেখেন এটা আপনার ছেলে কিনা। বলছে হ্যাঁ এটা আমার ছেলে। তো বলছে আপনারা কি কেস করবেন? যদি করেন তাহলে আমরা পুলিশকে খবর দেবো, এসে আপনার ছেলে নিয়ে যাবে। তখন ওর বাবা বলছে না আমার কোনো কিছুর দরকার নেই, শুধু আমার ছেলে আমি নিয়ে যাব। তখন অ্যাম্বুলেন্সে করে আমার ছেলে করা উঠায় দিছে। তারপর আমার কয়েকজনে ধরে উঠায় দিতেছে। তখন দেখি ট্রেসার ভর্তি আমার ছেলের রক্ত দিয়ে মাখানো। আমি 2 হাতে ধরে চিৎকার করে কান্না করতেছিলাম যে এগুলো আমার বাচ্চার রক্ত। তারপর ডাক্তারেরা আমার হাত মুছে দিয়ে অ্যাম্বুলেন্সে উঠায় দিছে। আর ওর বাবা বলতেছে ছেলে যদি বাসাতে নিতে চাও তাহলে চুপ করো। তারপর অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে যাব। তখন মেন রোডে যাইতে পারি নাই বাসায়। তারপর আমার ছেলের 2টা ফ্রেন্ড ছিল, ওরা কোন রাস্তা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বাসায় নিয়ে যায় আমি কান্না করতে পারছি যে আমার ছেলে নাই, আমার ছেলে। আমি আমার ছেলের হাত ধরে যখন আমি এরকম করতেছিলাম, আমার ছেলের হাত নরম ছিল, শক্ত হয় নাই, কিছু হয় নাই। আমার বাচ্চার মাথায় ডান দিকে লাগছে, বাম দিকে আমার ছেলের এই চোখটা, বাম চোখটা কালো হয়েছিল। আর রক্ত দিয়ে এত রক্ত, মানে চাদর হাসপাতাল থেকে চাদর দিছিল, অনেক মা বোনেরা তাদের হিজাব দিয়ে আমার ছেলের মাথা বেঁধে দিছিল। আমার ছেলের ভিডিওটা দেখলে হয়তো আপনারা দেখবেন, ওই ভিডিও আজও আমি দেখিনি। আপনাকে বলার কোনো ভাষা নাই আন্টি, আপনাকে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নাই, আপনার ঋণ শোধ করারও কোনো কিছুই আমাদের কাছে নাই আন্টি। আপনার যে চোখের পানি মোছাবো এই সাহসটুকুও নাই। আমি আমার ছেলের হাত পা মুখ সব ধরে ধরে আদর করতেছিলাম। আমার ছেলে মনে হয় ঘুমিয়েছিল। তারপর আমাদের বাড়িওয়ালা খবর দেয় যে তাড়াতাড়ি দাফন করেন, নাহলে সমস্যা হবে, পুলিশ আসবে। কবরস্থানে তখন কবর খোঁড়ার জন্য যখন বলছে আওয়ামী লীগের লোকেরা, তখন কবর খোঁড়া ওই লোককে তাড়াই দিছে যে না কবর খোঁড়া যাবে না। তখন গ্রামে ওখানকার এলাকার লোকেরা বলছে কে কবর দিতে দিবে না সেটা দেখা যাবে। আমার ছেলে, আমরা একদম নিরীহ লোক, আমরা প্রয়োজন ছাড়া বাইরে কখনোই যাওয়া হয়নি। 15 তারিখ থেকে আমি ওকে যাইতে দেইনি যে রাস্তাঘাটে গন্ডগোল তুমি যেও না। 19 তারিখে আমি মনে মনে বলছিলাম ও যদি আজকে আসে ওর পায়ে ধরে পড়ে যায়, বলবো যে বাবা তুমি আর আন্দোলনে যেও না, কিন্তু ওই সুযোগটাই আমাকে দেয় নাই।